আজকে আমরা শুরু করছি লেসন 4 ক্লাস 10-এর মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজের লেখা। এডওয়ার্ড জেমস টেড হিউজ সম্বন্ধে আমরা প্রথমে জেনে নিব। ওনার জন্ম হচ্ছে 1930 সাল এবং মৃত্যু হচ্ছে 1998 সাল। এডওয়ার্ড জেমস টেড হিউজ একজন বিখ্যাত ইংরেজ কবি এবং 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত ইংল্যান্ডের সভাকবি পদে ছিলেন। তার বিখ্যাত লেখাগুলির মধ্যে বার্থডে লেটার্স, দ্য ইক ইন দ্য রেইন এবং টেলস ফ্রম ওভিড অন্যতম। টেড হিউজ 1930 সালের 17 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। অত্যন্ত RAF স্টেশনে দেশের জন্য কাজ করার পর হিউজ কেমব্রিজের পেমব্রোক কলেজে ইংরেজি সাহিত্য পড়ার জন্য চলে যান। সারা জীবনে তিনি বেশ কিছু বিখ্যাত কবিতা লিখেছিলেন। হিউজের প্রথম কবিতা সংকলনটি হল দ্য হক ইন দ্য রেইন। দ্য হক ইন দ্য রেইন 1984 সালে গ্রেট ব্রিটেনে হিউজ কবি শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হন। টেলস ফ্রম ওভিড তার উল্লেখযোগ্য অনুবাদ কর্ম। এটির জন্য হিউজ হুইটব্রেড বুক অফ দ্য ইয়ার পুরস্কার পান। 1998 সালের 28 অক্টোবর মারা যান। এই কবিতাটি মানুষ ও গাছের সম্পর্ককে ব্যক্ত করে। গাছ মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু। আসলে তারাই মানুষের সত্যিকারের পরিবার, কিন্তু মানুষ খুব কম সময়েই গাছেদের প্রতি বন্ধুত্বপূর্ণ অনুভূতি পোষণ করে। ক্ষণিকের প্রয়োজন মেটাবার জন্য তারা নির্দয়ভাবে গাছ কেটে ফেলে। এই কবিতার মাধ্যমে টেড হিউজ এই একই ধারণা একটি বাচ্চা ও গাছের কথোপকথনের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। স্বপ্নে তার বাচ্চাটিকে শপথ করতে বলে যে সে যখনই ওক গাছ কাটতে দেখবে তখনই 2টি গাছ লাগাবে। যখনই তার স্বপ্ন ভাঙে তখন সে বোঝে তার হৃদয় গাছের প্রতি সহানুভূতিতে পরিপূর্ণ। কবিতাটির নামকরণ সার্থক, কারণ কবিতাটির মর্মার্থ কবিতাটিতে প্রত্যক্ষভাবে প্রকাশিত হয়েছে। কবিতার সারাংশ সমালোচনামূলক পরিপ্রেক্ষিতে আমরা বলবো, কবিতাটি বর্ণনা করে ওক গাছের একটি জঙ্গলে কবির অত্যাশ্চর্য অভিজ্ঞতার এবং নির্দেশ করে যে মানুষ এবং গাছপালার একই পরিবারের সদস্যদের মতোই বেড়ে ওঠা উচিত। কবিতাটি তীব্রভাবে আলোকপাত করে মানবজাতির কল্যাণে প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত করা কতটা প্রয়োজনীয় তার উপর। কবি যখন ছোট ছিলেন তখন এক ওক গাছের জঙ্গলে হরিণের খোঁজে গিয়ে তার সঙ্গে এক বৃদ্ধ মহিলার দেখা হয়, যে তাকে মন্ত্র শক্তির জালে বন্দী করে। ঘোরের মধ্যে সে স্বপ্ন দেখে যে সে দাঁড়িয়ে আছে একটি লাঠিতে বাঁধা অবস্থায় এবং ওক গাছের একদৃষ্টে তাকিয়ে থাকা উপজাতিদের দ্বারা চারদিক থেকে ঘেরা অবস্থায়, যারা হলো তার নিজেরই পরিবার। তারা তাকে দিয়ে প্রতিজ্ঞা করায় যে একটি কাটা ওক গাছের বদলে সে 2টি ওক গাছ লাগাবে। এটা স্বীকার করার স্বপ্নটা তাকে বদলে দিয়ে সংশোধিত কবি নিশ্চিত করে যে বাইরে থেকে যে সে মানুষের মতো, কিন্তু অন্তরে সে গাছদের প্রতি সহানুভূতি অনুভব করে। কবিতাটির নীতিমূলক শিক্ষামূলক বার্তা এই যে একমাত্র প্রাকৃতিক পৃথিবীর সঙ্গে নিজের নৈকট্য স্বীকার করেই মানুষ হতে পারে সম্পূর্ণ সচেতন, সংহত ব্যক্তির সত্তা সম্পন্ন মানুষ।
মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটি যদি এই ধারণা সম্পর্কেই হয়, তাহলে কবির হরিণ খোঁজা হয়ে ওঠে আদর্শ বাসযোগ্য জায়গার খোঁজ। বৃদ্ধ মহিলা গাঁটওয়ালা লাঠি ও ছেঁড়া কাপড় সমেত হয়ে ওঠেন ঘৃণিতা এবং উপেক্ষিতা প্রকৃতিমা, এবং ওই স্বপ্নের গোপন কথা যা ছেলেটিকে দ্বিগুণ জাগ্রত করে, তা হয়ে ওঠে ভিতর ও বাইরেকার পৃথিবী। প্রকৃতি ও মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের উপায় বিষয়ক জ্ঞান। মাই ওন ট্রু ফ্যামিলির অজ্ঞাজ হয়ে ওঠে হিউজের প্রকৃতি সচেতনতা। এটা আমরা জানলাম অজ্ঞাজ সম্বন্ধে কবিতাটার যা কিছু বলা আছে। তাহলে এবার আমরা কবিতার লাইন বাই লাইন দেখব এবং কবিতা 3-তে কী বলছেন কবি তা একটু বোঝার চেষ্টা করব। Once I crept in an oak wood. I was looking for a stag. একবার নিঃশব্দে এক ওক গাছের বনে গিয়েছিলাম, খোঁজ করছিলাম এক পুরুষ হরিণের। I met an old woman there, all nobly stick and rag. সেখানে এক বৃদ্ধ মহিলার সাথে আমার দেখা হলো, গাঁটওয়ালা লাঠি হাতে ও ছেঁড়া কাপড় পরা। She said, তিনি বললেন, I have your secret here inside my little bag. আমার এই ছোট্ট থলির মধ্যে তোমার গোপন কথা আছে। Then she began to cackle and I began to quack. তারপর শুরু করলেন তার অদ্ভুত আওয়াজ, আর আমি কাঁপতে লাগলাম। She opened up her little bag and I came twice awake. তিনি তার ছোট্ট থলিটি খুললেন আর আমি যেন সচকিত হয়ে উঠলাম। Surrounded by a staring tribe and me tied to a stake. উপজাতি দ্বারা পরিবেষ্টিত, যারা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে, এবং আমি একটি খুঁটিতে বাঁধা। They said, তারা বলল, we are the oak trees and your own true family. আমরা হলাম ওক গাছ এবং তোমার নিজের সত্যিকারের পরিবার। We are chopped down, আমাদের কাটা হয়। We are torn up, আমাদের উপরে ফেলা হয়। You do not blink an eye, তোমরা চোখের পলকও ফেলো না। Unless you make a promise now you are going to die. এখনই যদি না শপথ নাও, এখন তোমার মৃত্যু নিশ্চিত। Whenever you see an oak tree felled, যখনই দেখবে একটি ওক গাছ কেটে ফেলা হয়েছে, swear now, শপথ নাও, you will plant 2, তুমি 2টো লাগাবে। Unless you swear, the black oak bark will wrinkle over you. যদি তুমি শপথ না করো, এই ওক গাছের কালো কাণ্ড তোমাকে চড়িয়ে নেবে। And root you among the oaks, এবং তুমি এই ওক গাছগুলির ভিতরে আটকে থাকবে। Where you were born but never grew, যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু আর বৃদ্ধি হয়নি। This was my dream beneath the boughs. এই স্বপ্নই আমি দেখছিলাম গাছের তলায়। The dream that altered me, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল। When I came out of the oak wood back to human company, যখন আমি ওক গাছের বন থেকে বেরিয়ে মানুষের সংস্পর্শে আবার ফিরে এলাম। My walk was the walk of a human child. আমার হাঁটা ছিল মানুষের সন্তানের মতো।
বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গিয়েছিল একটি গাছের। একদিন কবি এই গাছের বনে একটি পুরো শরীরের খোঁজে ঢুকলেন। সেখানে তার দেখা হলো এক বৃদ্ধ মহিলার সঙ্গে, যার একটি গাঁটওয়ালা লাঠি ও পরনে কিছু ছেঁড়া জামা কাপড় ছিল। বৃদ্ধ ভদ্র মহিলাটি ঘোষণা করলেন যে তার ছোট্ট থলিটিতে কবির সম্বন্ধে কিছু গোপনীয়তা আছে। তারপর তিনি তার অদ্ভুত আওয়াজ করতে শুরু করলেন এবং কবিও ভয় পেতে লাগলেন। বৃদ্ধ মহিলা যখনই তার ছোট্ট থলিটি খুললেন, কবি অত্যন্ত সচেতন হয়ে উঠলেন এ বিষয়ে যে একটি কুড়ির সঙ্গে তিনি বাধা রয়েছেন এবং তাকে ঘিরে রয়েছে উপজাতিরা। তার দিকে তাকিয়ে উপজাতির সদস্যরা ছিল একটি ওক গাছ। তারা দাবি করেছিল যে কবি ছিলেন তাদেরই পরিবার। তার অভিযোগও জানিয়ে দিলেন কবিকে যে যখনই তারা বা অন্যরা ওক গাছ কেটে ফেলে, তখন মানুষেরা চোখ খুলে দেখে। কবিকে শপথ নিতে বললেন তারা, এই বলে যে যদি সে একটি গাছ কাটতে দেখে তাহলে দুটি গাছ লাগাবে বলে, নতুবা ওক গাছের কালো ছাল তাকে ঘিরে ধরবে। এবং কবির যখন স্বপ্নভঙ্গ হলো, তিনি মানব সঙ্গে ফিরে এলেন, তখন তিনি বহিরঙ্গে একজন মানুষ ছিলেন বটেই, কিন্তু তার হৃদয় হয়ে উঠেছিল একটি বৃক্ষের ন্যায়, একটি গাছের ন্যায়। যে হৃদয়টা গাছের মধ্যে ছিল, যারা চেয়েছিল মানুষের নিষ্ঠুরতার প্রতি একটি বিরোধ করতে, সেই নিষ্ঠুরতার প্রতি সোচ্চার হয়ে উঠেছিলেন কবি নিজেই। এটুকু ছিল কবির সারমর্ম এবং কবিতার বিষয়বস্তু। আমরা এবার এর পরের ক্লাসে কবিতার সম্পর্কে যে এক্সারসাইজগুলো আছে, কম্প্রিহেনশন এক্সারসাইজেস, MCQ, ছোট প্রশ্ন, SAQ, এগুলো আলোচনা করব। এখানেই তাহলে শেষ করছি।